সবাই দেখেন তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাইতেছে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, সেই টপিকের নাম হলো ট্রেন ভারে ভেয়ার, আর একটা কি আছে নিস ট্রেন ভেরেন ভার। ঠিক আছে, টপিকের নাম হলো ট্রেন ভেরেন ভার। ওকে। আর আরেকটা হলো নিস ট্রেন। নিস্ট মানে কি আমরা জানি তো নাকি? নিস্ট মানে কি? নো। মানে একটা হলো ট্রেন ভেরেন ভার, আর একটা হলো নট ট্রেন ভেরেন ভার। মূল কথা হলো এটা আর কি। ঠিক আছে। এখন ট্রেন ভেরিয়েন্ট ভার্ব গুলা যে আছে, আমরা প্রথমে ট্রেন ভারের যে ভার্ব গুলো আছে সেগুলো কি দেখবো যে আমরা আসলে কিভাবে চিনবো সেগুলা। ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবেন যে মানে যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ মানে মাঝখানে যদি ভাগ হয়, যেমন আমরা একটা ওয়ার্ড পড়েছিলাম কিছুক্ষণ আগে, যেমন নুরুন্নার আপু বলছিলেন, আমি বলছিলাম জি, বিগিন, বা ঠিক আছে, হ্যাঁ, আনফাঙ্গেল। বিগিন যেটা ছিল এটার ডয়েচে কি বলে, আপনি বলছিলেন যে আনফাঙ্গেন, ঠিক না? তো দেখেন এখানে আনফাঙ্গেন যে কথাটা আপনি উচ্চারণ করেছেন, এটা প্রনাউন্সিয়েশনের কিন্তু মাঝখানে একটুখানি গ্যাপ পড়ে, যেমন আনফাঙ্গেন। সবাই একটু মিউট করেন, সবাই মিউট করেন। দেখেন আনফাঙ্গেন, ঠিক আছে। তারপরে কি আছে? মিট ব্রিঙ্গেন। তার মানে দেখেন মিট ব্রিঙ্গেন যে আমি প্রনাউন্সিয়েশনটা করতেছি, এখানে কিন্তু একবারে কিন্তু আপনি উচ্চারণটা করতে পারতেছেন না, ঠিক না? দেখেন আমি যদি বলি যে মিট ব্রিঙ্গেন, মিট, আমরা একটা ওয়ার্ড আছে, আমরা একটা জানি যে ওয়ার্ড একটা আছে ব্রিঙ্গেন। ব্রিঙ্গেন মানে কি? টু ব্রিং, মানে কোনো কিছু আনা, ঠিক না? আর এখানে আমি কি বললাম? মিট ব্রিঙ্গেন। দেখেন তো, ব্রিঙ্গেন যেভাবে উচ্চারণটা আপনি করতেছেন আর মিট ব্রিঙ্গেনের যে উচ্চারণগুলো আছে, পার্থক্য আছে না মাঝখানে? দেখেন আপনি যখন মিট ব্রিঙ্গেন প্রনাউন্সিয়েশনটা করবেন তখন দেখবেন মাঝখানে একটু গ্যাপ পড়ে, মানে মাঝখানে একটু আপনাকে থামতে হয়। যেমন মিট ব্রিঙ্গেন, আনফাঙ্গেন। ঠিক আছে। মিড ব্রিঙ্গের মানে হলো কোনো কিছুর সাথে করে আনা। আনফাঙ্গের মানে হলো আপনার কোনো কিছু স্টার্ট করা বা কোনো কিছু শুরু করা। ঠিক আছে। তারপর আব হোলেন, আব হোলেন হলো আপনার কি কোনো কিছু পিক আপ করা। ওকে। তো দেখেন একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন মডেল বার পড়েছিলাম তখন কিন্তু আমরা একটা স্ট্রাকচার দেখেছিলাম যে এটার স্ট্রাকচারটা কেমন, ঠিক না? ঠিক সেম ভাবে আমাদের ট্রেন ভার্ব যে ভার্ব গুলো আছে এটারও একটা স্ট্রাকচার আছে। তো দেখেন স্ট্রাকচারটা কেমন, আমি বুঝাই তারপর আপনার কোয়েশ্চেন করবেন। হ্যাঁ, স্ট্রাকচারটা কেমন? প্রথমে হবে সাবজেক্ট, এটা আমরা সবাই জানি, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে তারপর আমি কি লিখলাম? ট্রেন ভারে ভার্বের লাস্ট পার্ট। আচ্ছা আমি বুঝাচ্ছি তারপর, ঠিক আছে। সাবজেক্ট প্লাস ট্রেন ভারেন ভার্বের লাস্ট পার্ট, প্লাস কি হইতেছে এখানে অবজেক্ট, তারপর আমি কি বললাম যে ট্রেন ভারেন ভার্বের ফার্স্ট পার্ট। তো এই কথাগুলো দিয়ে আমি আসলে কি বুঝাচ্ছি? তো দেখেন আমি যখন মিট ব্রিঙ্গেন আমি বললাম, ঠিক আছে, মিট তারপরে ব্রিঙ্গেন, এখানে ফার্স্ট পার্ট হলো আপনার মিট, ফার্স্ট পার্ট হলো আপনার মিড, আর এই যে ব্রিঙ্গেন যে আমি কথাটা বললাম এটা হলো আপনার লাস্ট পার্ট। কথা বুঝতে পারছেন আমি কি বলতেছি? জি ভাইয়া। তার মানে দেখেন আমি যখন বললাম মিট ব্রিঙ্গেন, তার মানে মিট তারপরে ব্রিঙ্গেন, এই মিট যেটা আছে এটা হলো প্রথম পার্ট, ঠিক আছে। আর লাস্টে যেটা থাকবে ব্রিঙ্গেন এটা হবে আপনার লাস্ট পার্ট। ঠিক সেম ভাবে আপনি যদি বলেন আনফাঙ্গেন, আনফাঙ্গেন যদি বলেন, আন হলো আপনার প্রথম পার্ট আর ফাঙ্গেন যেটা আছে এটা হবে আপনার লাস্ট পার্ট। আর আমি যদি বলি যে আব হলেন, আব হলেন মানে কি পিক আপ করা, মানে কোনো কিছু রিসিভ করা, যেটাকে বলি পিক আপ। মনে করেন আব হলেন বললাম আমি, ঠিক আছে। এই যে আব হলেন যে কথাটা বললাম এখানে কিন্তু দুইটা পার্ট, একটা হলো আব আর একটা হলো হলেন। তার মানে আব যেটা এটা হলো আপনার ফার্স্ট পার্ট, আর হলেন যেটা এটা হলো আপনার লাস্ট পার্ট। কথা কি বুঝছেন? তার মানে এই যে আমি যে স্ট্রাকচারে বললাম যে প্রথমে সাবজেক্ট হবে, তারপর ট্রেনভারেন্ট ভার্বে লাস্ট পার্ট। লাস্ট পার্ট বলতে বলতে কি, লাস্ট পার্ট বলতে বোঝাচ্ছে এখানে ব্রিঙ্গেনটা হবে, এখানে হলেনটা হবে, ঠিক আছে, আপটা হবে না। তার মানে প্রথমে সাবজেক্ট হবে, তারপর ট্রেনভারেন্ট ভার্বে লাস্ট পার্ট হবে হলেন অথবা ব্রিঙ্গেন, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তারপরে কি হবে? অবজেক্ট হবে। আর লাস্টে কি হবে? ট্রেনভারেন্ট ভার্বের ফার্স্ট পার্ট, মানে মিট, আপ, এগুলা সবার শেষে হবে। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা। জি তো স্যার। দেখেন, দেখেন এখানে কিছু আইডেন্টিফাই করার মানে ট্রেনভারেন্ট ভার্ব আমরা কিভাবে চিনবো, এখানে কিছু জিনিসপত্র দেওয়া আছে যে এই ওয়ার্ড গুলা বা এই পার্টটুকু যদি আপনার সামনে থাকে কোনো একটা ওয়ার্ডের, তাহলে আপনি বুঝবেন যে এটা হলো আপনার ট্রেনভারেন্ট ভার্ব। যেমন দেখেন আব, আন, আউফ, আউস, আইন, মিট, হেয়া, ফ,
তারপর সু, এই যে কথাগুলো আছে, ঠিক আছে, এই যে পার্টটুকু আছে, এগুলো যদি কোনো ওয়ার্ডের সামনে যদি দেখেন তাহলে বুঝে নেবেন যে এটা মাস্ট ট্রেনভারেন্ট ভার্ব। আর ট্রেনভারেন্ট ভার্ব যেহেতু দেখেছেন তার মানে আমাদের মাস্ট এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। প্রথমে সাবজেক্ট হবে, তারপর ট্রেনভারেন্ট ভার্বের লাস্ট পার্ট হবে, তারপর অবজেক্ট হবে, তারপর ট্রেনভারেন্ট ভার্বের ফার্স্ট পার্ট হবে। এখন আপনারা আমাকে একটু বলেন সবাই যে স্ট্রাকচার বা গঠনটা সবাই কি ক্লিয়ার কিনা ট্রেনভারেন্ট ভার্বের, এটা আমাকে বলেন। জি স্যার। জি ভাইয়া clear। স্যার বলেন। শুধু কি এইগুলাই ট্রেন ভার্ব না আরো আছে? এগুলাই, আর কিছু পাবেন আরো না, আছে ঠিক আছে। পাবো না। এগুলা এগুলাই ম্যাক্সিমাম যে জিনিসপত্রগুলা এগুলাই দেখবেন, ম্যাক্সিমাম জিনিস আর কি এগুলা দিয়ে স্টার্ট হয় আর কি। ইফ আর আপনারা ইফটাও কি স্যার আপনারা ট্রেন ভার্ব? নাইন নাইন ইফ মানে যদি যদি বুঝাচ্ছি আর কি, যদি এগুলা থাকে ও আর কি, ঠিক আছে। দেখেন এখানে লিখেছি আমি যে 22 PL, আমরা 22 PL মানে এক্সাম্পল, সবাই আমরা এটা জানি, ঠিক না? 22 PL মানে হলো এক্সাম্পল। তো দেখেন এখানে আমি মিড ব্রিঙ্গেন মানে আমি যে কথাগুলো বাংলা বলেছি এখানে জাস্ট আমি একটু বুঝাই দিলাম আর কি। এখানে আছে মিড ব্রিঙ্গেন, তো আমি বললাম যে মিড হইলো আপনার এখানে কি ফার্স্ট পার্ট, এখানে মিড হলো ফার্স্ট পার্ট, আর ব্রিঙ্গেন লাস্ট পার্ট। দেখছেন আমি যে কথাগুলো বলেছি এখানে জাস্ট আমি একটু মেনশন করে দিলাম আর কি। তার মানে এখানে মিড হলো ফার্স্ট পার্ট আর ব্রিঙ্গেনটা হলো লাস্ট পার্ট। তো আমরা যদি একটা মিড ব্রিঙ্গেন দিয়ে যদি একটা সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে সেন্টেন্সটা কেমন হবে? মনে করেন আপনি যদি বলেন যে আপনি কোলা এবং জালাদ সাথে করে নিয়ে আসেন, তাহলে আপনি এই সেন্টেন্সটা কিভাবে বলতে পারেন? মানে মিড ব্রিঙ্গেন মানে কি সাথে করে কোনো কিছু আনা, আমরা জানি সেটা, ঠিক না? তার মানে এখন আপনি যদি বলেন যে আমি সাথে করে কোলা এবং জালাদ আনি, তাহলে আমি ডয়েজ কি ইস, ঠিক না? ইস। তারপর ট্রেনভারেন্ট ভার্বের লাস্ট পার্ট, তার মানে মিট ব্রিঙ্গেন ছিল, ঠিক না? মিট ব্রিঙ্গেন ছিল। তো ইসের সাথে ব্রিঙ্গেনটা যদি আপনি আনেন তাহলে ইসের সাথে কি হবে? ব্রিঙ্গে। আমরা কি জানি ইস থাকলে ভার্বের শেষে এ হয়, মনে আছে সবার? তার মানে দেখেন এই কারণে হয়েছে এখানে ইস ব্রিঙ্গে কি কি আনি? কোলা ও জালাত, এটা হলো অবজেক্ট বা অবজেক্ট যেটাকে বলি আমরা। আর মিট দেখেন লাস্টে চলে গেছে। তো এখানে দেখেন আমি আলাদা করে লিখলাম যে সাবজেক্ট হলো আপনার ইস, ব্রিঙ্গে হলো আপনার লাস্ট পার্ট মানে ট্রেনভারেন্ট ভার্বের লাস্ট পার্ট, কোলা ও জালাত হলো আপনার অবজেক্ট বা অবজেক্ট, আর মিট হলো আপনার ফার্স্ট পার্ট। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা কথাটা? জি ভাইয়া। Yes, sir. আচ্ছা, তারপরে দেখেন আরো কিছু আমি এখানে বললাম আইনিকে ট্রেনভারেন্ট ভার্বের মানে আরো কিছু ট্রেনভারেন্ট ভার্ব আছে। যেমন আইন লাডেন, আইন লাডেন মানে কি? টু ইনভাইট, ঠিক আছে। ইনভাইট মানে দাওয়াত করা, এই যে দেখেন এখানে ছিল আইন, তার মানে আইন লাডেন, আইন লাডেন মানে ইনভাইটেশন বা দাওয়াত করা কাউকে, ওকে। তারপর আনফাঙ্গেন, এই যে দেখেন রুলস, এই যে আনফাঙ্গেন হলো আপনার টু স্টার্ট বা কোনো কিছু শুরু করা। আনরুফেন মানে কি? টু কল মানে কাউকে কল করা। আব হলেন মানে কি? টু পিক আপ, ঠিক আছে, এই যে দেখেন আব আছে, আব হলেন। তারপরে কি আইন জাম এবং মানে হলো কি? টু কালেক্ট মানে কোনো কিছু সংগ্রহ করা। তারপরে কি মিট কমেন মানে সাথে করে আসা, ঠিক আছে, মিট কমেন। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে Yes, ওকে ওকে। এখন দেখেন এখানে কি আছে? উবুং আইনস মানে এক্সারসাইজ 1 যেটা আছে, এখানে আমাদের কি করতে হবে? এখানে দেখেন আ বে সে, তারপর ডে এ এফ কে। আমি এখানে আমি মনে করি 7টার মতো এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম করার জন্য। যেমন এখানে কি আছে দেখেন, মার্কুন আনা, মার্কুন আনা, তারপর আলে ফ্রয়েন্ডেন, তারপর কি আছে? আইন লাডেন, ঠিক আছে। তো এখন আমাদেরকে স্ট্রাকচারটা কিন্তু আমরা জানি যে স্ট্রাকচারটা কিভাবে ফলো করতে হয়। প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ট্রেনভারেন্ট ভার্বের লাস্ট পার্ট হবে, তারপরে কি হবে? অবজেক্ট হবে, আর লাস্টে কি হবে? ট্রেনভারেন্ট ভার্বের ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্ট। তো এইভাবে আপনারা একটু করেন, আ বে সে যেগুলো আছে, ডে এ এফ গে যেগুলো আছে, এগুলো একটু করার চেষ্টা করুন। আগে এই তিনটা করেন, ঠিক আছে, একটু করার চেষ্টা করেন, okay, চেষ্টা sir. করেন। হ্যাঁ, এগুলো হলো ট্রেনভারেন্ট ভার্ব। আচ্ছা, আইন লাডেন যেটা আছে এটা তো আপনারা করতে পারবেন, কিন্তু আনফাঙ্গেন যেটা আছে এটা একটু বুস্টার ভেরিয়েন্ট একটু চেঞ্জ হয়, ঠিক আছে। আমি একটু লিখে দিচ্ছি, ওকে। ইসের সাথে হবে ফাঙ্গে আর লাস্টে হবে আন, ঠিক আছে। আমি জাস্ট একটু লিখে দিচ্ছি আর কি।
দেখেছেন এই যে আনফাঙ্গিং যেটা একটু চেঞ্জ হয়, এই যে বুস্টাবেরেনটা umlaut আসে আর কি, এই কারণে আপনাদেরকে আমি লিখে দিলাম আর কি। আপনারা করেন তাহলে আ বে সে যেটা আছে এটা একটু কমপ্লিট করেন। জাস্ট স্ট্রাকচারটা ফলো করবেন, ঠিক আছে? প্রথমে সাবজেক্ট, তারপর ট্রেনভারেন্ট ভার্বের লাস্ট পার্ট, তারপরে হবে অবজেক্ট, তারপরে কি হবে ট্রেনভারেন্ট ভার্বের ফার্স্ট পার্ট। শুধুমাত্র এটা ফলো করেন আপনারা। স্যার এখন কি দিয়েছেন? আমার এখানে নেট সমস্যা। আপু ট্রেনভারেন্ট ভার্বের স্ট্রাকচারটা কি আপনি শুনে গেছিলেন যে কিভাবে করতে হয়, সাবিনা আপু? জি স্যার। আচ্ছা, তো এখন আমি করতে দিয়েছি এই তিনটা, যে আ বেসে তিনটা এক্সারসাইজ করতে দিয়েছি। এখানে আতে আছে মার্কুন আনা, তারপর আছে আলে ফ্রয়েন্ডেন, তারপর আইনলাডেন। মানে এখানে উল্টা পাল্টা করে দেওয়া আছে, আপনাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। যেমন প্রথমে সাবজেক্ট জি হবে, স্যার। তারপর ট্রেনভারেন্ট ভার্বের লাস্ট পার্ট হবে, তারপর অবজেক্ট হবে, তারপর কি হবে ট্রেনভারেন্ট ভার্বের ফার্স্ট পার্ট। এটা সাজানোর জন্য বলছি আর কি আমি। এই তিনটা করবেন, তারপর বাকি চারটা এরপরে পেজে গিয়ে করবো আর কি। আপনাদের সময় আর 2 Ich মিনিট। bin fertig, Sir. Ich bin fertig, ভাইয়া। আচ্ছা ঠিক জি আছে। ভাইয়া। ওকে, আ নম্বর যেটা আছে এটা হৃদা আপনি আমাকে বলেন যে আপনি কি দিয়েছেন। Mark und Nina laden alle মার্কুন Freunden ein. মার্কুন আনা, নিনা না, ঠিক আছে? মার্কুন আনা, Oh, দেখেন এখানে আইন লাডেন ছিল ঠিক না, এখানে সাবজেক্ট কি মার্কুন আনা, তার মানে একের অধিক, তার মানে প্লুরাল। আর এখানে আইন লাডেন ছিল, সেকেন্ড পার্ট কি লাডেন, তার মানে লাডেনটা লাডেনই থাকবে, কারণটা হলো কি এটা হলো প্লুরাল, ঠিক আছে? তার মানে মার্কুন আনা আলে laden. আলে ফ্রেন্ডেন আইন, নাকি? সবাই কি বুঝতে পারছেন দেখেন তো এটা, জি। যে মার্কুন আনা জি ভাইয়া। লাডেন আলে ফ্রেন্ডে আইন, সবাই কি বুঝতে পারছেন কিনা? মানে এটার মিনিংটা কি, আইন লাডেন মানে হলো কাউকে দাওয়াত করা। তার মানে বলতে যে মার্ক এবং আনা তাদের যে সব ফ্রেন্ড ছিল ওদেরকে দাওয়াত করেছে এরকম আর কি। সবাই কি ক্লিয়ার আ নাম্বারটা? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর বে নাম্বার যেটা আছে নুরুন আরা আপনি বলেন। জি ভাইয়া। Die Party fängt um 11 Uhr an. ডি পার্টি, দেখেন উনি বলছে ডি পার্টি ফ্যাংট, ঠিক আছে? এখানে একটা আয়ের উপরে একটা umlaut আছে, ওকে? এই যে এটা দেখেন এ আর জি এস থাকলে ফ্যাংট হবে, তার মানে এখানে umlaut হবে, এই আয়ের উপরে একটা umlaut। তার মানে ডি পার্টি ফ্যাংট elf Uhr 11 Uhr an, এরকম না? an. দেখেন এখানে এখানে ডি পার্টি ফ্যাংট কেন হয়েছে, কারণ ডি পার্টি যেটা এটা হলো যেহেতু আর্টিকেল ডি, তার মানে এটা কি জি মানে স্ত্রীবাচক। আর আমরা কি জানি এআর জিএস থাকলে বারবিসের টে হয় আমরা জানি, আর এআর জিএস থাকলে এখানে ফাঙ্গেন চেঞ্জ হয়ে ফ্যাংট হয়েছে, ঠিক আছে? তার মানে ডি পার্টি ফ্যাংট এলফুয়া আন। সবাই কি ক্লিয়ার দেখেন তো? জি ভাইয়া। অবশ্যই Yes, sir. অবশ্যই ক্লিয়ার হওয়ার কথা। ওকে, তারপর সে যেটা আছে এটা শিমু আপনি বলেন। জি ভাইয়া। Viele Freunde kommen am Sonntag mit. আচ্ছা, তার মানে ফিএলএ ফ্রেন্ডে কমে হবে নাকি অন্য কিছু হবে? Freunde কমন হবে ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক প্লুরাল আছে, বোঝাচ্ছি। আচ্ছা প্লুরাল বোঝাচ্ছে জিয়ার কমন গুড। তার মানে ফিএলএ ফ্রেন্ডে কমেন আম আম জনটাগ মিট, নাকি? মিট। জি দেখেন তো এই তিনটা কি সবাই বুঝতে পেরেছেন কিনা, সবাই বুঝতে পেরেছেন কিনা এই তিনটা একটু আমাকে বলেন। জি ভাইয়া। Yes, sir. সাবিনা আপু, লিজা আপু, সোহান, বুঝতে পারছি। জলি আপু, জি ভাইয়া। ওকে জিয়ার গুড।
আচ্ছা, তারপর ডে এ এফ গে যেটা আছে এটা আপনারা একটু করবেন। দেখেন এখানে কি আছে, একটা ওয়ার্ড আইনকাউফেন। ইস আইনকাউফেন আছে আম জামস্টাকুম সেনোয়া ইয়াকে। এখানে আইনকাউফেন মানে কি, কোনো কিছু কেনাকাটা করা, ঠিক আছে। জি তারপর আপ হলেন মানে কোনো কিছু পিক আপ করা। তারপর এখানে কি আছে, এই যে আবার আইনকাউফেন আছে। আনরুফেন, আনরুফেন মানে কি, কাউকে কল করা। ওকে, কল করা। ওকে, তাহলে আপনারা ডে এ এফ গে যেটা আছে এটা চারটার জন্য আপনাদের সময় হলো 4 মিনিট, এর বেশি লাগবে না। চেষ্টা করেন একটু। ডট ডট দিয়ে বুঝাচ্ছি, এটা লাস্টে হবে, ঠিক আছে। বুঝে নেবেন আর কি এটা। জি ভাইয়া, জি ভাইয়া। এই যে এটা হলো দেখেন আপ এটা হলেন। তো কোনো মিল নাই। হ্যাঁ, এটা হলো আপ জি হলেন। ভাইয়া, ওকে, আমি বলছিলাম কোনো লাভ ছিল কিনা, তো নাই তো কিছু। না যদি একটু ডিফারেন্ট থাকতো আমি লিখে দিতাম, ঠিক আছে। এই যে আনফাঙ্গিটা ডিফারেন্ট ছিল, এই কারণে আমি লিখে দিয়েছিলাম। বাকিগুলো যে এরকম ভাবে, যেমন আইন কাউফেন, এগুলো আপনারা যেভাবে পড়েছেন সেম ভাবেই, ঠিক আছে। জি এটাও দেখেন যা যা পড়েছিলাম সেমই, কোনো পার্থক্য নাই। ইস থাকলে ভার্বের শেষে এ, দো থাকলে এস টে, এ আর জি এস থাকলে টে হয়, ইয়ার থাকলে টে হয়, বি আর জি জি থাকলে এন হয়, মানে কোনো চেঞ্জ হয় না, এই আর কি। আর যে এই যে লাস্টেরটা ভাইয়া, রুফেন যেটা আছে এখানে যে ডিস আছে, ডিসটা কি ডিসই থাকবে না ডু হবে চেঞ্জের সময়? দিশটা দিশে থাকে। আচ্ছা ভাইয়া। টাইম শেষ হয়ে গেলে জয়েন করবেন, ওকে। ওকে, ওকে, সবাইকে ফেয়ারটিস। জি ভাইয়া। সোহান, তুমি কি শুনতেছো আমার কথা? সোহান, হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ, তুমি আমাকে বলো যে ডে নাম্বারের আনসারটা তুমি কি দিয়েছো। নাম্বারটা হবে ইশ কাউফে টেন ওয়া ইশ কাউফে যাকে আম জনস্টাক আম আবার বলো। ইশ ইশ কাউফে, কাউফে ইশ কাউফে, যাক যাকে ইয়াকে, উচ্চারণটা হবে ইয়াকে, ঠিক আছে। ইয়াকে
ইয়াকে ইয়াকে আম জমস্টাক আম জামস্টার সেন ওয়া ইশ কাউফে ইয়াকে আম জামস্টার সেন ওয়া আইন নাকি? Sehr gut. আইন। হ্যাঁ, সবাই কি ক্লিয়ার? অথবা এটার সামনে যদি জি আপনি ভাইয়া জি এটার ভাইয়া সামনে ইয়াকের সামনে যদি আপনি আইনে দেন তাহলেও হবে, ঠিক আছে? আইনে যদি অ্যাড করেন, যে ইয়াকের এখানে আমি যদি আইনে অ্যাড করি, ঠিক আছে, যে একটা ইয়াকি, তো তার মানে এখানে ইয়াকের আগে আপনি শুধু আইনে অ্যাড করে দিবেন আর কি, ঠিক আছে? আপনি যদি এখানে আইনে দেন কাউকে আইন তাহলে ইয়াকে। হ্যাঁ, এখানে আপনি আইনেটা শুধু অ্যাড করে দিবেন আর কি, ঠিক আছে? তখন আপনি বলবেন যে ইশ কাউফে আইন ইয়াকে আম জামস্টার সেনওয়া আইন। সবাই ক্লিয়ার? ওকে, জি ভাইয়া sehr gut. তারপর যেটা আছে যে ফ্লোরিয়ান, তারপর বেন হালফসেন হলেন। ফার্স্টে আমাকে সবাই বলেন যে হালফসেন বলতে কয়টা বোঝায়? 9:30 স্যার 9:30 9:30, ঠিক না? জের গুড, জের গুড। সাবিনা আপু, আপনি বলতে পারবেন এই নাম্বারটা? জি স্যার। হ্যাঁ, আপনি বলেন। ফ্লোরিয়ান, ফ্লোরিয়ান হোল্ড বেন হালফসেন আপ। হালফসেন আপ। সবাই দেখেন তো, সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা? সবাই পারছেন? সবার কি ক্লিয়ার এটা? Yes, sir. অবশ্যই অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত। জের গুড, ক্লিয়ার। জের গুড। লিজা আপু, আপনি এফ নাম্বারটা বলেন। লিজা আপু, বেন বেন হোল্ড হোল্ড কোথায় পাইছেন না আপনি? না কাউফ কাউফ, জি না স্যার কাউফট ওকে, বেন কাউফট, ডয়েচ বুক ওকে। এখানে যদি আইন আপনি একটা আইন অ্যাড করেন তাহলে হবে যে বেন কাউফ আইন আইনে বুক ডয়েচ বুক, মানে একটা ডয়েচ বুক আইন আর কি, ঠিক আছে? আইন ডয়েচ বুক, বেন কাউফ আইন ডয়েচ বুক, তারপরে আইন নাকি? আইন ওকে, জি sehr স্যার gut, sehr gut. ওকে, তারপরে গে নাম্বার যেটা আছে যে ইশ আনরুফেন দিশ সেন ওয়া, ঠিক আছে? এটা আমাকে কে বলবেন? ইমরান, তুমি কি আছো? ইমরান, ইমরান, তুমি কি আমার কথা শোনো? আচ্ছা, নাই। তো যদি আপনি আমাকে বলেন গে নাম্বারটা কি হইতে পারে? Ich rufe dich um 10 Uhr an. ওকে, আপনি বলতেছেন যে রুফে রুফে দিশ Um 10 Uhr an. সেন ওয়া আন। সবাই কি ক্লিয়ার? দেখেন তো, জি ভাইয়া কারো কোথাও কি কোনো প্রবলেম আছে? আমি একটু বলেন যে কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা। No, sir. ক্লিয়ার। না ভাইয়া ওকে, আশা করি তাহলে আপনারা এই যে আমরা ট্রানভারেন্ট ভার্বটা যে বললাম, মানে ট্রানভারেন্ট ভার্বের স্ট্রাকচারটা হলো ইম্পর্টেন্ট। প্রথমে সাবজেক্ট, তারপর ট্রানভারেন্ট ভার্বের লাস্ট পার্ট, তারপর অবজেক্ট বসাবেন, তারপর ট্রানভারেন্ট ভার্বের ফার্স্ট পার্ট। আর এখানে আমরা এক্সাম্পল গুলো করে আমরা বুঝতে পারছি যে কিভাবে আসলে আনসার গুলো করতে হয়, ঠিক না? আশা করি এটা সবাই ক্লিয়ার। তো তারপর